বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের দয়া এগ্রো খামার। আমার ইউটিউব চ্যানেলের নাম ঘর এগ্রো। আমার পালে 7 বছর, 3টা আছে, 4টা বছর। এটারে এখনো বান্ধি না, প্রায় 1.5 মাস হয়েছে। চিন্তা ভাবনা আছে আরো 1.5 মাস তোমার দুধ খাবো, তারপর ইনশাল্লাহ পরে 2 বেলা দোয়া, মানে 1 বেলা দোয়াই। এটা মারে 1 বেলা দোয়াই, শুধু সকালে। আমার খামারটা পুরোটা বেড়ে গেছিল, শুধু নিজের একটু ভুলের কারণে অনেকটা ক্ষতি করে চাইছি। যাক, আল্লাহ দিতে আবার ক্ষতিটা সময় লাগবে না, আল্লাহ দিতে সময় কতক্ষণ লাগে। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে, পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ যে সুযোগে থাকতেছে, ইনশাল্লাহ দেখা যাক। এটা বিয়েছে 1-1.5 মাস আগে, এটা বাস হয়েছে, দেখালাম না কিছুদিন আগে। এটা গরু কুড়া খাওয়াই না, খ্যার দেয় এই কারণে যে কুড়া 700 টাকা, 750 টাকা 40 কেজি বস্তা। খ্যার কেটে দেয়, কোনো ময়লা নাই। আর কুড়ার ভেতরে ময়লা, 1 কেজির ভেতরে 150 গ্রাম থাকে মাটি। টাকাটা কিনে মাটি খাম কেন? 20 টাকা কেজি কুড়া কিনে 100 গ্রাম কুড়ার দাম পরে 2 টাকা। এর জন্য খ্যার কেটে খাওয়াই। আর ভুসি এখন একটু কাজ লেগেছে, ঘাস কম, বৃষ্টি তো অনেক ঘাস মার গেছে। আবার একটু মনে একটু কোষা ছিল, তো সবাই একটু সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ যে গরু খামার দিতে গেলে নিজের একটু অভিজ্ঞতার দরকার আছে, সতর্ক থাকতে হবে। নিজের একটু ভুলের কারণে আমি মনে করেন অনেক টাকা, অনেক এই সাইড দেখা যায় কত, এটা পুরাটা ভরা আসলো আমার গায়ে দিয়ে। এজন্য সবাই সতর্ক থাকবেন যে খামার দেওয়ার আগে নিজে ভ্যাকসিন, টাইম টু টাইম ভ্যাকসিন দিতে হবে। অন্য কোনো ভ্যাকসিন দেন না দেন, খুরা রোগের ভ্যাকসিন, ড্যাফেন্ডির ভ্যাকসিন, আর আপনার অ্যালার্জির ভ্যাকসিন, 2টা ভ্যাকসিন দিয়ে রাখবেন সবসময়। আমার 4টা গায়ে আছে, সকালবেলা ইনশাল্লাহ এখনো এটা বীজ দিছি, ওইটাই বীজ দিছি। এটা 4 মাসের কনসেপ্ট, এটা ওইটা, তাও 30-35 কেজি ইনশাল্লাহ সকালে পাই। ওইটা সকালবেলা ভোগের টাইমে 2 বেলা 20-22 কেজি হইতো, এটা 17-18 কেজি হইতো। এটা 2 বেলা 15 কেজি। গায়ে ছোট হইতে পারে, 2 বেলা 15 কেজি হইতো। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া লাগে। তো গায়ে আরও কিনবো এই ঘাসের জন্য, ঘাস লাগাইতেছি, তো ঘাস লাগাতে কমপ্লিট হইলে তারপর ইনশাল্লাহ গাড়িটা পুরোটা ভরবো আবারে। আর ওই দ্বারা কয়টা সার কিনবো, অনেকটা অনেক, এটা বলা যাবে না, এই কথা মনে বলো ভাই, চিৎকার আসে। আমার পুরা খামার ভর্তি গেছিল ওই রোগটা না আসলে। এই জন্য সবাই সতর্ক। আমি উত্তান পাতান দেখছি, আল্লাহ আমার অনেক দিয়েছিল, আল্লাহ অনেক দিয়ে। আবার নিজের একটু ভুলের কারণে রাখতে পারি নাই জায়গায়, যেটা ভুল হয়েছে তো হয়েছে। মনে একটু গোসা আসলো যে একবার বলছিলাম খামার ছেড়ে দিন, কিন্তু পরে চিন্তা ভাবনা যদি খামার ছেড়ে দিই তাহলে এই লসটা ওঠাবো কীভাবে? যাই, আল্লাহর ভরসা, 2টা বছর কষ্ট করতে হবে। খামার 2 বছর যদি ইনশাল্লাহ আল্লাহ দিব, কিন্তু নিজের চেষ্টা থাকতে হবে। ইনশাল্লাহ 2 বছর ভেতরে খামার বলে দেবো আশা করি। এই যে আমার পালের সার খাওয়ান দেয় নেই, 2 বছর হবো। দেন এবার খাওয়ান দেবো ইনশাল্লাহ, দিয়ে গেছে। এটাও জ্বর ছিল, যাক আল্লাহর রহমতে এটার লগেরটা ওই নাইকে এটা বেচ চালাইতেছে 60,000 টাকা, 1,20,000 টাকা বাছুর। কী ক্ষতি হয়েছে একমাত্র আমি জানি, এক আল্লাহ জানে। দেখ, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আবার আল্লাহ দিব। আল্লাহর উপর বিশ্বাস রাখি সব কিছু। যে আমার পালের বাছুর, এটা গাই বানাবো, এটা আমার 22-23 কেজি দুধ দেয়। ওই জ্বরে এই বাছুরটা রয়ে গেছে গা, এই বাছুরটা 2টা রয়েছে ওই জ্বরে, আর এই জিনিসটা এই গাইটা রয়েছে আমার। রেটটা আসলে না, আর ব্যস্ত হয়েছে সব। এটা আপনার কাছে সবার কাছে দেখাইলাম, এটা এই গাইটা রয়ে গেছে ওই জ্বরে। আমার 8-9 মাস হয়েছে এই জ্বরটা, রোজার 10 দিন আগে। যাক, আল্লাহ মাফ করুক। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কেউ না দাও, সবাই জিনিস সহ্য করতে পারবো না, সহ্য করার মতন জিনিসটা এটা। তাই সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ। আমার পালাইটা সার পাচ্ছে, খাওয়ান দিন না, ঘাস কম তো, একবারে ঘাস কম, কোনো মতো খেয়ার খায়। আর 1 মাস কষ্ট হবো, তারপর ইনশাল্লাহ ঘাস জয়ে যাবো, কোলে জয়ে যাবো।
তারপর ভরপুর খাওয়ান। 6 বিঘা ঘাস লাগাইছি, বাইঙ্গা লাগাইছি, মাত্র 2 বিঘা জমিন ঘাস আছে। 2 বিঘা জমিনে ঘাসও হয় না, শীতের ভেতর তো ঘাস বলে না, বৃষ্টির কারণে মার গেছে পরে। 8 বিঘা জমিনে ঘাস লাগানো থাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন 2টা বছর ভেতর আমার খামারটা পুরো করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন ভাই, ইনশাল্লাহ। 200 জায়গায় যেভাবে থাকতেছে করে অনেকটা কাহিনী গেছে।